স্টুডেন্টস, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি সিরিজ অফ ভিডিওস তৈরি করব অন এমসিকিউ। তো আমার সেই ওয়াদা অনুযায়ী আমি আজকে আবার ফিরে এলাম। তো আমি আসলে তোমাদের কাছ থেকে এতদিন পরেও যে তোমরা আমাকে মনে রেখেছো, এটার জন্য আমি আসলে এত বেশি মাত্রায় অভিভূত হয়ে গেছি। আমি আজকে আসলে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব যে হাউ কুইকলি অ্যান্ড ইজিলি ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রাইট আনসার ইন কেস অফ এমসিকিউ, এবং সেটার জন্য কিছু ইজি টিপস এবং ট্রিক্স শিখাই দিব। আমার মনে হয় তোমরা অলরেডি জানো যারা সেকেন্ড ইয়ারে পড়ো, তবে ফার্স্ট ইয়ারদের জন্য হয়তো বা একটু হেল্পফুল হবে এইটা ভেবেই এইগুলো করা। তো চলো দেখি যাই। আমরা জানি যে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে, গত ক্লাসে আমি এটা বলেছিলাম, কিন্তু তার ভিতরে আমরা শুধুমাত্র মাল্টিপল ট্রু ফলস এমটিএফ এবং এসবিএ এই দুইটাই আমরা প্র্যাকটিস করে থাকি। এমটিএফ এবং এসবি এর ভিতরে বেসিক ডিফারেন্স কি সেটাও আমি গত ভিডিওতে আলোচনা করে ফেলেছি। এসবি এর ক্ষেত্রে যেহেতু সবসময় এসবি নিয়েই তোমরা আসলে বেশি স্ট্রাগল করো, তো এসবি এর জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কারেক্ট অর বেস্ট অর অ্যাপ্রোপ্রিয়েট আনসার খুঁজে বের করা। তো আমরা তোমাদেরকে গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা ছিল এমসিকিউ নাম্বার 1। এখানে তোমরা বেশিরভাগই কিন্তু কারেক্ট আনসার দিয়েছো। এইটা তাহলে কোন ধরনের এমসিকিউ ছিল? তোমরা জানাই দিয়েছো যে এটা ছিল হচ্ছে এসবিএ টাইপ অফ এমসিকিউ, দ্যাট ইজ সিঙ্গেল বেস্ট আনসার টাইপ অফ এমসিকিউ। এখন আমি অলরেডি তোমাদের বলেছি যে এসবিএতে কিন্তু তোমাকে খুঁজতে হবে যে আইদার কারেক্ট আনসার অর বেস্ট আনসার অর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে এখানে আমরা কিভাবে কারেক্ট আনসার খুঁজে পাবো? এখানে আমাদের কারেক্ট আনসার খুঁজতে গেলে দেখতে হবে যে আমার কোশ্চেনটা কি। কোশ্চেনটাতে কি বলা হয়েছে? কোশ্চেনটাতে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হোমোপলিস্যাকারাইড অফ ফ্রুক্টোজ। তার মানে এখানে তুমি যদি দেখো এই সবগুলোই কিন্তু হোমোপলিস্যাকারাইড। তার ভিতরে কোন হোমোপলিস্যাকারাইডটা ফ্রুক্টোজ দিয়ে তৈরি? কারেক্ট আনসার আসছে হচ্ছে ইনুলিন। এখন কেন ইনুলিন কারেক্ট আনসার, সেইটার উত্তর চলো আমরা খুঁজে বের। তো ইনুলিন কেন কারেক্ট আনসার, চলো আমরা এই স্লাইডটার মাধ্যমে খুঁজে বের করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা মনোস্যাকারাইডের এক্সাম্পল। এই 3টা মনোস্যাকারাইডই আসলে ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট মনোস্যাকারাইড, দ্যাট ইজ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো আমাদের কোশ্চেনটাতে কি ছিল? কোশ্চেনটাতে ছিল যে হোমোপলিস্যাকারাইড যেটা কিনা ফ্রুক্টোজ দিয়ে তৈরি। ওইখানে ইনুলিন ছাড়াও বাকি যে সমস্ত অপশানসগুলো ছিল সবাই কিন্তু হোমোপলিস্যাকারাইড, কিন্তু তারা কি দিয়ে তৈরি ছিল? তারা তৈরি ছিল গ্লুকোজ দিয়ে। আর তোমার কাছে চাওয়া হয়েছিল যে হোমোপলিস্যাকারাইডটা ফ্রুক্টোজ দিয়ে তৈরি সেটাকে খুঁজে বের করতে। তো এখানে কেন ইনুলিন আমাদের হচ্ছে কারেক্ট আনসার হলো? বিকজ আমরা জানি যে ইনুলিনটা হোমোপলিস্যাকারাইড অফ ফ্রুক্টোজ। চলো আমরা পলিস্যাকারাইড সম্পর্কে এক ঝলক একটু জেনে নেই। তোমরা অলরেডি জেনে এসেছো পলি মানে ম্যানি, স্যাকারাইড মানে হচ্ছে সুগার, মোনো মানে অনলি ওয়ান, স্যাকারাইড মানে সুগার। তার মানে মোনোস্যাকারাইডের ভিতরে একটা মাত্র সুগার ইউনিট প্রেজেন্ট আছে, আর পলিস্যাকারাইডের ভিতরে অনেকগুলো সুগার ইউনিট প্রেজেন্ট আছে। এখন তুমি যখন পলিস্যাকারাইড বানাতে যাবা তখন তোমাকে সিম্পলেস্ট ইউনিট হিসেবে কোনটা লাগবে, মোনোমার হিসেবে কোনটা লাগবে? তোমার লাগবে হচ্ছে মনোস্যাকারাইড। এখন দেখো, তুমি যদি মোর দ্যান 10 মনোস্যাকারাইড ইউনিটকে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্ট করো, তাহলে যেটা তৈরি হয়ে গেল সেইটাই আসলে পলিস্যাকারাইড। আমি এখানে পলিমারাইজেশন সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি। তোমরা বামের ছবিটার দিকে খেয়াল করো, প্রত্যেকটা বিড এক একটা মনোমার, এবং এই বিডগুলো তুমি যদি মনে করো এক একটা বিট গ্লুকোজ, তাহলে এইটা এক একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কানেক্ট করলা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে, তাহলে যে জিনিসটা তৈরি হবে, যে পলিমারটা তৈরি হবে, সেইটার নাম স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এটসেট্রা। অন দ্য আদার হ্যান্ড এখানে যদি এই প্রত্যেকটা বিটকে তুমি মনে করো যে এরা অ্যামাইনো অ্যাসিড, এবং এদেরকে যদি তুমি পেপটাইড বন্ড দিয়ে কানেক্ট করে যে পলিমার তৈরি হবে সেইটাই কিন্তু আসলে প্রোটিন। পলিস্যাকারাইড, এখানে আমি গ্লুকোজ দিয়ে তোমাদেরকে এক্সাম্পলটা দেখিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে
এই প্রত্যেকটা হচ্ছে গ্লুকোজ মলিকুল। গ্লুকোজ মলিকুল, একটা গ্লুকোজ মলিকুল আর একটা গ্লুকোজ মলিকুলের সাথে যে অ্যাটাচড আছে, দিস ইজ দ্য গ্লাইকোসাইডিক বন্ড। এই যে গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে গ্লুকোজগুলো একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে যেটা তৈরি করলো সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এখন এই যে স্টার্চ যেটার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এটা কোন ধরনের পলিস্যাকারাইড? এটা হোমোপলিস্যাকারাইড। তার কারণ কি? কারণ হচ্ছে একই ধরনের মনোমার দিয়ে এটা তৈরি। এখানে একই ধরনের মনোমার কোনটা ইউজ করা হয়েছে? একই ধরনের মনোমার গ্লুকোজকে ইউজ করা হয়েছে। তোমরা দেখে এসছো যে ইনুলিন কেন হোমোপলিস্যাকারাইড হলো? বিকজ ইনুলিন তৈরি হয়েছে একই ধরনের মনোস্যাকারাইড দিয়ে, এবং সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ফ্রুক্টোজ। তোমরা কিন্তু এই কোশ্চেনটা খুবই ফেস করবা, ডিফারেন্স বিটুইন স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা পড়বা, কারণ আমি সবসময় রেফারেন্স দিয়ে দেই, তোমাদের নিজেদেরও কিছু পড়ালেখা করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। এবার আসো পলিস্যাকারাইডে চলে যাই। তোমাদের এই কোশ্চেনটা খুবই ফেস করতে হবে, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইড। তাহলে আমরা এমসিকিউ এর আনসারগুলো খুঁজতে খুঁজতে দেখো একই সাথে ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইডও পড়ে ফেলবো উইথ এক্সাম্পল। হোমোপলিস্যাকারাইড অলরেডি বলে ফেলেছি যে যদি একই ধরনের মনোস্যাকারাইড ইউনিট কানেক্টেড থাকে তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড। হোমো মানে সেম, হেটারো, হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। হেটারো পলিস্যাকারাইড মানে এটাও পলিস্যাকারাইড, কারণ এখানে অনেকগুলো মনোস্যাকারাইড ইউনিট কানেক্টেড থাকে। বাট এখানে যেটা হয় সেটা হচ্ছে যে একই ধরনের মনোস্যাকারাইড থাকবে না, আইদার গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, অথবা ফ্রুক্টোজের সাথে গ্যালাক্টোজ, অথবা গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ, অথবা তাদের ডেরিভেটিভস। এখন আমি তোমাদেরকে একটু ছবি দেখাবো হেটারোপলিস্যাকারাইডের। এখানে দেখো ডেরিভেটিভস আমরা বলেছি। এই যে গ্লুকুরোনিক অ্যাসিড, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে গ্লুকোজ থেকে এসেছে। আর এই যে গ্যালাক্টোজ্যামাইন, এটা কোথা থেকে আসলো? গ্যালাক্টোজ্যামাইন এসেছে হচ্ছে গ্যালাক্টোজ থেকে। তার মানে হচ্ছে এই যে এটা কিন্তু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মনোস্যাকারাইড। এই যে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মনোস্যাকারাইড ইউনিট যখন কানেক্টেড হয়ে তারপরে আবার রিপিটেডলি তারা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে কানেক্টেড হয়ে একটা বিগ মলিকুল তৈরি করলো, তখন যে মলিকুলটা আমরা পাবো সেইটা হয়ে যাবে হেটারোপলিস্যাকারাইড। তো চলো তাহলে এখন আমরা এমসিকিউ নাম্বার 2টার আনসার খুঁজে বের করার চেষ্টা করি। তো এখন তো আমাদের জন্য এমসিকিউ নাম্বার 2-র আনসার খুঁজে বের করা খুবই ইজি হয়ে গেল, তাই না? আমরা এখন খুব ভালো করেই জানি কোনগুলো হোমোপলিস্যাকারাইড অফ গ্লুকোজ। তো আনসার বের করা খুবই ইজি, সেলুলোজ, গ্লাইকোজেন এবং স্টার্চ। কেন ইনুলিন হোমোপলিস্যাকারাইড অফ গ্লুকোজ না, এটা অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। আর তোমরা অলরেডি জেনে গেছো যে হেপারিন কি? হেপারিন ইজ দ্য এক্সাম্পল অফ হেটারোপলিস্যাকারাইড। তাহলে এটাও আমাদের জানা হয়ে গেল, এবং এমসিকিউ নাম্বার 2 ছিল হচ্ছে মাল্টিপল প্রুফ। তো চলো পলিস্যাকারাইড সম্পর্কে আমরা আবার এক ঝলক দেখে নেই। পলিস্যাকারাইড কাকে বলে, কয় ধরনের আছে, তাদের এক্সাম্পল কি? আমার কাছে তো মনে হয় এখন এটা তোমাদের কাছে খুবই ক্রিস্টাল ক্লিয়ার। তো আমার তো মনে হয় তোমরা এখন খুব ভালোভাবেই রিয়ালাইজ করতে পারছো যে আমরা এমসিকিউ এর আনসার যদি বুঝে পড়ি, এমসিকিউ এর আনসারগুলো যদি বুঝে বুঝে খুঁজে বের করি, তাহলে শুধুমাত্র এমসিকিউ এর আনসারটাই আমরা কারেক্টলি দিতে পারবো না, তার সাথে অ্যাসোসিয়েটেড অনেক কোশ্চেনের আনসার দিতে পারবো। যেমন এই যে ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইড উইথ এক্সাম্পল, এটা সারাক্ষণই তুমি ফেস করতে থাকবা শর্ট আনসার কোশ্চেন হিসাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আইটেম, কার্ড ফাইনাল, টার্ম ফাইনাল, ভাইবা, সব কিছুতেই তোমার সারাক্ষণই এই জিনিসটা ফেস করতে হবে। এটা প্রায় তোমরা ফেস করো। আমি এই ছবিটার মাধ্যমে তোমাদের আসলে একটা জিনিস বোঝাতে চাইছি যে তোমরা একটা প্রিকনসেপশন নিয়ে আসো, সেটা হচ্ছে যে মেডিকেলে পড়া মানে হচ্ছে মুখস্থ, মানে রিমেম্বারিং, শুধু মুখস্থ। কিন্তু তুমি যদি দেখো যে এই যে কগনিটিভ, মানে আমরা যে আমাদের লার্নিং যে হয় সেইটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে। এই রিমেম্বারিং বা মুখস্থ করাটা একেবারে নিম্ন স্তরের, একেবারে নিম্নমানের। যদি তুমি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু মুখস্থ করো, তাহলে দ্যাট ক্যানট বি অ্যাপ্লিকেবল, এবং এইটা তুমি খুব বেশি দিন মনে রাখতেও পারবা না। এই জন্য তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যেটাই পড়ো না কেন উইথ এক্সপ্লানেশন পড়বা, উইথ আন্ডারস্ট্যান্ডিং পড়বা, তাহলে এটা তোমার মেমোরিতে থাকবে। ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, তোমাকে আলটিমেটলি যে অ্যাপ্লাই করতে হবে। সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমি 2টা কোয়েশ্চেন দিয়ে রাখছি, তোমরা এটা দেখবা, এবং কোন ধরনের এমসিকিউ কোনটা সেইটার আনসার সেইটা বলার পাশাপাশি তোমরা আনসারগুলোও দিয়ে দেবা।
আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এত ভালো রেসপন্স করেছো, আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা আরও একবার জানাচ্ছি। তোমরা দয়া করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যাতে অন্যরা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।